অযথা সময় নষ্ট না করে এই জান্নাতের বাগানে এসে বসে যায়। এই জান্নাতের বাগানে আল্লাহ এত ফজিলত দিয়েছে, জান্নাতের বাগানে আল্লাহ এত ফজিলত দিয়েছে। আপনারা হয়তো জানেন না, জেনে নেন এই জান্নাতের বাগান থেকে আল্লাহ পাওয়া যায়, এই জান্নাতের বাগান থেকে রাসূল পাওয়া যায়, জান্নাতের বাগান থেকে আল্লাহ পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা যেখানে বাদশাহকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে কি আপনার গুনাহগার উম্মত মাদিয়ে জান্নাতি কোনো জান্নাত নাই? ওই সময় রাসূলুল্লাহ বলতে লাগলেন, ওয়া সাহাবা শুনে রাখেন, দুনিয়ার জমিনে যেখানে আল্লাহর আলাদা আলোচনা হয়, যে দুনিয়ার জমিনে যেখানে আমি রাসূল আমার আলাদা আলোচনা হয়, এই জায়গায় হলো রিয়াজুল জান্নাত। দুনিয়ার জমিনে যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলাদা আলোচনা হয়, এটাই হলো জান্নাতের টুকরা। এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হলো যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা হয়। আমরা এখানে বসে বলি আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা বলবো এবং আমরা ওলামাদের মধ্যে বসে করে রাসূলের মহব্বত করব এবং আল্লাহর ভয় করব। সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতে বাগানে বসে থাকার কোনো ফজিলত আছে? এই জান্নাতে বাগানে জীবন জানানোর কোনো ফায়দা আছে? আমাদের এই বাগানে বসে কি কোনো ফায়দা আছে? আমার আপনার বাগানে ব্যবসা বলতে লাগলেন, আমার সাহাবা শুনে রেখে নজর রেখে দুনিয়ার জমিনে যত আল্লাহ রাসূলের আলাদা আলোচনা হয়, এই জায়গাতে যদি তোমার নাম নিত্যন্ত তওবা করে যদি তোমার নাম নিত্যন্ত তওবা করে আল্লাহ তাআলা তার জীবনের ছোট ছোট গুনাহের নির্মাণ করে আল্লাহ তার জীবনের ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে যাদের ফজিলত আছে না, এই জায়গায় বহু ফজিলত আছে। তাই আপনারা এখনো পর্যন্ত বিতরিত ঘোরাফেরা করছে। এ বাগান এটা কোরআন ও হাদিসের জায়গা। আপনারা সময়কে আপনারা সময়কে আমি যেখানে যাই আমি শুধু নবী 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 কেন নবী নবী করব? আমাদের ঈমান হলো নবী, আমাদের নবীর মহব্বতটাই হলো ঈমান। এ জাননা ঝুলতে রাখলে তোরা ঝরে দেবে, কেন দুনিয়া জমিনে নবী নবী করব না? কেন দুনিয়া জমিনে নবী নবী করব না? নামাজ তো ঈমান নয়, নামাজ তো ঈমান নয়, হজ তো ঈমান নয়, যাকাত তো ঈমান নয়, ইবাদত তো হলো বেড়াই। আমরা পড়াতে যখন ব্যবসা চালিয়ে যাই, ঈমান হলো নবীর মহব্বত, নবীর মহব্বত বলে সুবহানাল্লাহ। নবীর মহব্বতটাই হলো ঈমান, নবীর মহব্বত হলো ঈমান। আপনারা জানেন দুনিয়ার জমিনে একটা ফিতনা সৃষ্টি হচ্ছে, যারা বর্তমানে নাম দিয়েছে আহলে হাদিস, যারা বর্তমানে নাম দিয়েছে আহলে হাদিস, এরা কোথা থেকে আসলো? এরা কোথা থেকে আসলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ নবী যখন যুদ্ধের মালগুলো যখন নবী বন্ধন করতে লাগলেন, এই সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম আব্দুল্লাহ বিন ফয়সালা বলেছিলেন, ইত্তাকুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মা আনতা ইয়া রাসূল, আপনি আল্লাহকে ভয় করুন। আপনি ইনসাফ করেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, এই মালাউলের গর্দানকে আমি উমর কতলকে
আমি ওই মালাউলের গর্দানকে কতল করে দেব। ওই সময় রাসূলুল্লাহ বলতে লাগলেন, হে বাবা আমার শুনুন এখন আছে না না যারা বর্তমানে আরো হাদিস নাম দিয়ে চালাচ্ছে আল্লাহ নবী বললেন হে বাবা আমার শুনুন এদের আমল হবে এদের আমলের কাছে তোমার আমল হবে হে বাবা আমার এদের ভিতরে আল্লাহ আমল হয়ে যাবে তোমার তারা দুনিয়ার জমিনে এসে আল্লাহ দিকে বলবে ছেলেরা নামাজ পড়ে কিন্তু রাসূলের মুখে ছিল গন্ধ বলে না নাউজুবিল্লাহ রাসূলের মুখে গন্ধ রাসূল আমাদের মতো মানুষ কোরআনে দেখে না হাদিসে দেখে না রাসূল আমাদের মতো মানুষ কেমন করে বলতে পারলেন যে রাসূলের মুখে গন্ধ ছিল আমার নবী বললেন ওমর আমি ভবিষ্যৎবাণী করে গেলাম ওদের পরনে থাকবে জুতা মুখে থাকবে মেয়েদের দাড়ি মাথায় থাকবে সুন্নতি লেবাস কিন্তু তাদের ইসলাম তাদের শরিয়াত এই গোলার নিচে নামবে না এটাই তাদের সেইখান থেকে আল্লাহর নবী যখন বলেছিল ওমর এদেরকে কতল করতে হবে এর বংশ কিয়ামত পর্যন্ত দুনিয়ার অন্যভাবে ছড়িয়ে থাকবে এদের থেকে তোমরা সাবধান হয়ে থাকো এদের সাথে করবে না আরে মেরা জমিনে কেন নবী বলির মেরা আল্লাহ নবীকে কত ভালোবেসেছিল সাহাবারা আল্লাহ নবীকে কত মহব্বত করেছিল সাহাবারা হযরত আবু বকর জিজ্ঞাসা করে আল্লাহ নবী সাহাবা নবীকে কেমন করে মহব্বত করতে হবে নবীকে কেমন করে ভালোবাসতে হবে এই সময় বাবা বলতে লাগলো হে নবী শুনে রেখে দাও জেনে রেখে দাও নবীকে মহব্বত করতে হবে এরকম ময়দানে নবী আমার সামনে দাঁড়ানো নবী আমার সামনে দাঁড়ানো অবস্থা এই সময় নবীর দিকে একটা তীর উড়ে আসছে নবীর দিকে একটা তীর উড়ে আসছে ওই সময় আল্লাহ নবী ছুটতে নবীর কাছে হাজির নবীর কাছে চলে আসে ভিড়টা উড়ে কাটাটা দিতে চলে আসতে লাগলো এই সময় কাটাটা তুলে সামনে নিজের মুখটা দিয়ে দিল কারণ আছে না মধ্যে আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলো কাটাটা তুমি তো হাত দিয়ে তিনটা আটকাতে পারবে তুমি হাত দিয়ে তো তিনটা আটকাতে পারবে তুমি মুখটা কেন দিয়েছো কাটাটার চোখে তীর লাগলো পিছনে চলে গেল নবী সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলো কাটাটা তুমি তো হাত দিয়ে তিনটা আটকাতে পারবে ওই সময় কাটাটা বলতে লাগলো হে নবী সাহাবারা শুনে আমি নবীকে এত মহব্বত করি আমি নবীকে এত ভালোবাসি আমি নবীকে এত এই সময় যদি তার সামনে আমি হাত তুলতে যেতাম আমার একটু সময় লেগে যেত এই সময় যদি হাবিবুল্লাহ আমি কান্নাটা কেমন করে সহ্য করবো আমি কান্নাটা কেমন করে এই সময় কান্নাটা বলতে লাগলো আমি নবীর এত মহব্বত করি আমি নবীর এত ভালোবাসি আমার হাতটা দিতে গেলে আমার সামনে আমার মাথা ছিল নবীর সামনে আমি মাথা দিয়ে কি ভালো কি মহব্বত আমরা দুনিয়ার জমিনে এসে নবী মেলা হয়ে যাচ্ছি রাসূল মেলা হয়ে যাচ্ছি দুনিয়ার জমিনে নবী ছাড়া কেউ নাই কবরের জমিনে বারজাখের জমিনে নবী ছাড়া কেউ নাই
দুনিয়ার জমিনের নবী ছাড়া কেউ নাই, বারজাখী জমিনের নবী ছাড়াও কেউ নাই, কবরে হাসরে মিজানের ফুলসিরাতে সব জায়গায় নবী। আমার নবী দুনিয়া থেকে জান্নাত যাওয়া পর্যন্ত আমাদের গুনাহগার উম্মতদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার স্বয়ং রাসূলকে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব তোমার রব তোমাকে এমন কিছু দেবে যাতে তুমি রাজি খুশি হয়ে যাও, যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহ তার রাসূলকে কি দেবে? আমার রাসূলকে রাজি খুশি করছে। আমার আল্লাহ তাআলা যখন কিয়ামতটা চালু করে দেবে, যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, এই সময় জিবরিল আমিনকে বলতে লাগবে, ও বাবা জিবরাইল, আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীর দরবারে জান্নাত দিলে বসবে, আমার রাসূলের দরবারে চলে যাও। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের দরবারে গিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, আপনি বাড়িতে পড়ুন, আপনি বাড়িতে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে জান্নাতি নগরে বলে। আল্লাহ জান্নাতি লিবাস পরে আমাকে পাঠিয়েছে, আমার রাসূলকে জান্নাতি লিবাস পরিয়ে কিয়ামতের ময়দানে তোলা হলো। আমার আপনাদের জান্নাতের জালসা আহমদের মধ্যে মহব্বত করতে, আহমদের মধ্যে ভালোবাসতে, আমার আপনাদের জান্নাতের জালসা, আমার আপনাদের জান্নাতের জালসা করতে লাগে। ও ভাই জিবরাইল, আমার গুনাহগার উম্মত কোথায়? আমার গুনাহগার উম্মত কিশোর জাহান্নামে দিকে চলে গেছে। আমার আপনাদের জান্নাতের জালসা রাসারি করে এই সময় আমার আল্লাহ তাআলা বলেন, ও বাবা জিবরাইল, আমার হাবিবকে বলে দাও, আমার নবীকে বলে দাও, আমার নবী কিয়ামতের ময়দানে মাশারে যাকে যাকে ইশারা করবে আমার আল্লাহ তাআলা তাকে তাকে দেওয়ার জান্নাত দিয়ে দেবে। নবী কিয়ামতের ময়দানে যাকে যাকে ইশারা করবে, নবী বলবে এটা জান্নাতি, এটা জান্নাতি, এটা জান্নাতি, আমার আল্লাহ বলবে তুই জান্নাতি, জান্নাতি, জান্নাতি বলে সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, আমার ভাষার দ্বারা বলার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট্ট ছোট হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।